রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে। ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো চিলি এঁচড়। তার জন্য এঁচড়টাকে আমি ছোট ছোট করে কেটে নিয়ে আমি লবণ আর হলুদ দিয়ে একটা সিটি মেরে নিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। চিলি এঁচড়টা করার জন্য আর যা নিয়েছি সেটা হলো একটা বড় সাইজের পেঁয়াজের পাপড়িগুলোকে ছাড়িয়ে নিয়েছি এরকম করে, এইভাবে পাতলা পাতলা করে ছাড়িয়ে নিয়েছি। এখানে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচি, একটা ক্যাপসিকামকে ছোট ছোট ডুমডুম করে কেটে নিয়েছি একটা ডিম, আর নিয়েছি সাদা তিল। এখন আমি রান্নাটা করে নেব। চিলি এঁচড়টা বানানোর জন্য আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি পেস্ট করা এঁচড়টা। এখানে একটা ছোট পাত্রের মধ্যে আমি ডিমটাকে ভেঙে নিয়েছি। এখন আমি এর মধ্যে থেকে ডিমটাকে এঁচড়ের মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, বেসন, সুজি, দিচ্ছি পরিমাণ মতো লবণ। যেহেতু লবণ দিয়ে আমি এঁচোড়টা পেস্ট করেছিলাম, সেজন্য এখানে অল্প পরিমাণে লবণ দেব। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছুর সাথে আমি এঁচোড়টাকে মেখে নেব। চিলি এঁচোড়টা বানানোর জন্য আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এঁচোড়টাকে বড়ার আকারে ভেজে নেব। চিলি এঁচোড়ের জন্য যে বড়াগুলো তৈরি করেছিলাম ওগুলো ভেজে নিয়ে তুলে নিয়েছি। ওই তেলটা বেঁচে গেছে, ওই তেলেই আমি রান্নাটা কমপ্লিট করে নেব। এখন দিয়ে দিচ্ছি আমি রসুন কুচি, দিয়ে দিচ্ছি আদা কুচি, দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। রসুন আদা লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব যে আমি যে পেঁয়াজটা পাপড়িগুলো খুলে রেখেছিলাম সেটা দিয়ে দেব, ক্যাপসিকাম। ক্যাপসিকামটা একটু ভাজা ভাজা হতে হতে আমি এর মধ্যে একটা সসটা তৈরি করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি রুম টেম্পারেচারে থাকা জলটা নিয়ে নিয়েছি কিছুটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ, দিচ্ছি সয়া সস, দিয়ে দিচ্ছি শেজওয়ান সস, দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার। সস দিয়ে কর্নফ্লাওয়ারের সাথে ভালো মতো করে এটা মিশিয়ে নিচ্ছি জলের সাথে। এইখানে দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো, কিছু ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছুর সাথে এখন ভালো মতো করে আমি এই রসুন পেঁয়াজ ক্যাপসিকাম আদার সাথে ভালো মতো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি যে কর্নফ্লাওয়ার আর সসটাকে গুলিয়ে রেখেছিলাম সেই লিকুইডটা দিয়ে দেবো। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। যেহেতু সসের মধ্যে সমস্ত সসের লবণ থাকে, এই জন্য আমি এখানে অল্প পরিমাণে লবণ দেব। লবণ দিয়ে ভালো মতো করে এটা মিশিয়ে নিলাম। গ্রেভিটা ফুটে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেব এঁচড়ের বড়াগুলো। আমি সমস্ত এঁচড়ের বড়াগুলো আমি এই গ্রেভিটার মধ্যে ডুবিয়ে ডুবিয়ে দেবো, যাতে লবণ সমস্ত মশলা সস এই বড়াগুলোর মধ্যে ঢুকে যায়। এটা খেতে অসাধারণ লাগে। এটা নুডলসের সাথে, রাইসের সাথে বা পোলাও ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথে খেতে অসাধারণ লাগে। আর এটা আপনারা করে খাবেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। আমি এখন গ্যাসটা অফ করে দিচ্ছি। এটা সার্ভ করার জন্য একদম রেডি।